কি মুখ চেপে ধরেছিলেন এই সরকার, অনেক রামকে জিন্দালখানায় বন্দী করেছিল, কোরআনের হক কথাগুলো আমাদের শোনা থেকে বঞ্চিত করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল কোরআনের পাঠির, কি অপরাধ ছিল আলেমুল আমাদের, কি অপরাধ ছিল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের, যে অপরাধের কারণে দিনের পর দিন দীর্ঘ 3 বছর যাবত আল্লামা মামুনুল হককে তোমরা জাহান্নামের জিন্দালখানায় ওই আইনাগরের প্রকোষ্ঠের মধ্যে বন্দী করে রেখেছিলে। এই জবাব বাংলাদেশের মানুষ খুনি হাসিনা তোমার কাছে জানতে চাই। কি অপরাধ ছিল কোরআনের পাঠী আল্লামা সাঈদীর? দীর্ঘ 13টা বছর আন্দোলনের মুখে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছিল। আজকে যদি বাংলাদেশের বাইরে থেকে 56,000 বর্গ মাইলের একটা ফোঁটা ইঞ্চি মাটি নিয়ে যদি তুমি ষড়যন্ত্র করতে চাও, ছাত্র জনতা সহ আম মানুষ যেভাবে তোমাকে রুখে দিয়েছে, সেভাবে আবারও আমরা রাজপথে স্বৈরাচারের পতনের জন্য আন্দোলন করতে কারা কারা তৈরি আছি। খুনি হাসিনা তোমাকে লক্ষ্য করে বলতে চাই, আমার বাংলার 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি নিয়ে যদি তুমি ষড়যন্ত্র করো, স্পষ্ট ভাষায় ডাকহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, বহুত ওলামায়ে কেরামের রক্ত 2013 সালের 5 কাল রাত্রে তুমি শাপলা চত্বরে জড়িয়েছ। বহুত আমিরে জামাত সহ বহুত জামাতের নেতৃবৃন্দদেরকে, বিএনপির নেতৃবৃন্দদেরকে দীর্ঘ 17টা বছর তাদেরকে চালনা জালিমের জিন্দালখানায় বন্দী করে রেখেছো। তাদেরকে তোমরা নির্যাতন নিষ্পেষণ চালিয়েছো, যাদেরকে তুমি হত্যা করেছো, প্রত্যেকটা হত্যার প্রতিটি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মানুষ ভবিষ্যতে গ্রহণ করেই ছাড়বে ইনশাআল্লাহ। 1 ফোঁটা রক্তের বদলা বাকি থাকা পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে তোমাকে মেসেজ দিয়ে দিতে চায় ফ্যাসিস্ট সরকার, বাংলার জমিনে যতদিন পর্যন্ত জামাত ইসলামী আছে, বাংলার জমিনে যতদিন পর্যন্ত সৈয়দ ফয়জুল করিম আর রেজাউল করিমের মতো বীর সাহসী সৈনিক আছে, ডাক্তার শফিকুর রহমানের মতো আমিরে জামাত আছে, টুপিওয়ালারা আছে, মামুনুল হকের মতো বীর সিপাহসালার আছে, ততদিন পর্যন্ত তুমি হাসিনা গেল তোমার বাপ দাদা 14 গোষ্ঠী যদি ইসলামকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে চাই, আমরা ঐক্যবদ্ধভাবে তোমার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সম্মানিত বন্ধুগণ, আজকে এই কথাগুলো কেন বলছি? আজকে কথাগুলো ভিতর থেকে আসতে মুখের ভাষা নয়, ভাষায় প্রকাশ করার মতো নয়। জুমার মসজিদে দোয়া করতে গেলে চোখে পানি ভিজে যায়, 2 চোখের কিনারা দিয়ে লোনা জল সিক্ত হয়ে যায়। দীর্ঘ 17 বছরের চাপা ব্যথা এই হৃদয়ের মধ্যে বন্দী হয়ে আছে। সেই বন্দির কথাগুলো আজকে আমরা মুক্ত আকাশের নিচে ইসলামের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে কথা বলবো, শৈরাচারের বিরুদ্ধে কথা বলবো, জালেমের বিরুদ্ধে কথা বলবো। আজকে এমন কোন শৈরাচার বাংলার জমিনে নেই, ভবিষ্যতেও আসবে না যে ইসলামের পক্ষে কথা বললে তার বিরুদ্ধে ঠেলে উঠে দাঁড়াবে সেই শক্তি বাংলার জমিনে নাই। যদি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, রাসূলের পক্ষে কথা বলতে গিয়ে, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয়, জীবন কুরবান করতে হয়, দেহের প্রতিটি ফোঁটা রক্ত বিলিয়ে দিতে হয়, কারা কারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে? শেখ হাসিনা সহ বাংলাদেশের নাস্তিক পাড়ার সমস্ত নাস্তিক পার্টির মুরতাদদেরকে স্পষ্ট পয়গাম শুনিয়ে দিতে চাই, উলামায়ে কেরামের পক্ষ থেকে, বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, হেফাজতে ইসলামের পক্ষ থেকে পয়গাম শুনিয়ে দিতে চাই, তোমরা যারা ইসলামের বিপক্ষে এখনো পর্যন্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছ, হুঁশিয়ার হয়ে যাও, হয়তো খুনি হাসিনাকে বাংলার জমিন থেকে পালানোর সুযোগ পেয়েছে, তোমরা বাংলার জমিন থেকে পালন করার মতো সুযোগও পাওয়া না। এই জমিন হযরত শাহজালাল আমাদের জমিন, এই জমিন আল্লামা সাঈদীর জমিন, এই জমিন সৈয়দ
সৈয়দ ফয়সাল ফজলুল করিমের জমিন, এই জমিন শাহ আহমদ শফির জমিন, এই জমিন উলামায়ে কেরামের জমিন। এই জমিনে ইসলাম থাকবে। এই ইসলাম ছাড়া যত তন্ত্রমন্ত্র আছে সব চিঠে বিদায় করা হবে ইনশাআল্লাহ। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনারা সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যেই ইসলামকে বাস্তবায়ন করার জন্য, যেই হুকুমত কায়েমের জন্য আল্লামা সাঈদী অকাতরে জীবন বিলিয়ে দিয়ে গেছেন, উলামায়ে কেরাম ৭৭ পর থেকে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, সেই ইসলামকে রক্ষা করার জন্য কারা কারা বাংলার জমিনে প্রস্তুত আছে? যদি এই বিপ্লবের পরেও তোমরা শিক্ষা না নাও, এখনো পর্যন্ত যদি ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতে চাও, স্পষ্ট ভাষায় বলে রাখো, বাংলাদেশ জামাত ইসলামী সহ তৌহিদি জনতা সবাই তোমাদের দাঁত ভাঙতে জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এই দেশ এটা উলামায়ে কেরামের দেশ। আপনারা যারা স্বাধীনতার ইতিহাস জানেন, প্রত্যেকেই জানেন আমাদের স্বাধীনতা কিভাবে এসেছে। 1971-এর স্বাধীনতার ইতিহাস আমাদের মুসলমানদের স্বাধীনতার ইতিহাস নয়। আমাদের স্বাধীনতার ইতিহাস শুরু হয়েছিল ইংরেজদের থেকে। ইংরেজদের থেকে স্বাধীনতার ইতিহাস অধ্যয়ন করেন, স্বাধীনতার মূল ইতিহাস আপনারা খুঁজে পাবেন। যখন ইংরেজরা এই দেশকে গ্রাস করে নিয়েছিল, স্বাধীনতার পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। ইংরেজরা এই দেশকে লুটে পুটে খাচ্ছিল। তখন মুসলমানদের পক্ষে মায়েদের ইজ্জত রক্ষা করার জন্য কেউ ছিল না। যদি কেউ স্বাধীনতার পক্ষে আন্দোলন করেন, মুসলমানের সন্তান হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী করেছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আর কেউ নয়, এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ যাকে বলা হয়, আমাদের মুসলমানদের নেতা। কথা বলে ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ইংরেজ শাসকের বিপক্ষে ঘোষণা দিয়েছিলেন, ভারত দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ হয়ে গেছে, তোমরা যার যা আছে তাই নিয়ে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। সেখান থেকে আমাদের যুদ্ধের ইতিহাস সূচনা হয়েছিল। পরবর্তীতে ইংরেজদের বিপক্ষে আন্দোলন করার জন্য ইংরেজরা যখন কারফিউ দিয়েছিল, ১৪৪ ধারা 144 জারি করেছিল, তাদের বিপক্ষে হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ১৪৪ ধারা ভঙ্গ করে কলকাতার রাজপথে স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন। সেখান থেকে আমাদের স্বাধীনতার ইতিহাস সূচনা হয়েছে। একটা খুঁটি নাড়াইতে নাড়াইতে যখন নড়বড়ে হয়ে যায়, তখন টান দিলেই উঠে যায়, কি যায় না? নাকি এখান থেকে একটা খুঁটি টান মেরে উঠে ফেলতে পারবেন? ওই যে উলামায়ে কেরাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, হুসাইন আহমদ মাদানী, এই যে প্রমুখ উলামায়ে কেরাম এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সূচনা করেছিলেন। শেখ মুজিবের ভাষণের পরে 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে যখন স্বাধীনতা এসেছিল, এটা সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আন্দোলনের ফসল। এটা কোন শেখ মুজিবের আন্দোলনের ফসল নয়, এটা উলামায়ে কেরামের আন্দোলনের ফসল, ইসলাম আন্দোলনের ফসল, এটা উলামায়ে কেরাম সহ বাংলাদেশের তৌহিদি জনতার আন্দোলনের ফসল। কাজেই সর্বশেষ পয়গাম শুনিয়ে দিতে চাই, ইসলামকে রক্ষা করার জন্য এই জমিনে কোরআনের আইন শাসন ব্যবস্থা চালু করার জন্য আমরা মরতে মুজাহিদ প্রস্তুত। যদি কোন ইসলামের শত্রু শেখ হাসিনার মতো আবার বাংলার জমিনে গর্জে উঠতে চাই, ডাক্তারির ভাষায় স্পষ্ট পয়গাম শোনাতে চাই, তোমাদের ইসলামের বিপক্ষে অবস্থান যদি তোমরা নাও, হাজার হাজার মানুষ জীবন দিয়ে দেবো, রক্ত দিয়ে দেবো, তোমার ইসলামের কোন ক্ষতি আমরা হতে দিব না। ইসলামের